এক বৃষ্টি ভেজা রাতে একটি ছোট্ট গ্রামে একদল শিশু একত্র হলো গল্প করার জন্য। গ্রামের বাইরে একটা পুরনো বাড়ি ছিল, যেটা সবাই ভূতের বাড়ি বলে ডাকতো। শিশুরা ঠিক করলো সেদিন তারা ওই বাড়ির সম্পর্কে গল্প বলবে। সবার মধ্যে সাহসী ছিল রুমি। সে বলল, চলো আমরা সত্যি সেই ভূতের বাড়িতে গিয়ে দেখি ভূত আছে কিনা। বাকিরা প্রথমে ভয়ে না বললেও রুমির সাহস দেখে রাজি হয়ে গেল। রাতের খাবার খেয়ে সবাই টর্চ লাইট আর বাঁশের লাঠি নিয়ে রওনা হলো। বাড়িটার দরজা ছিল বড় আর কর্কশ। সেটি ঠেলে ভিতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ পেল তারা। দেওয়ালে ঝুলিয়ে ছিল পুরনো পেন্টিং। যার চেহারাগুলো যেমন তাদের দিকে তাকিয়ে আছে। রুমি বলল, এটা তো মজার জায়গা, কিন্তু বাকিরা একটু কাঁপছিল। হঠাৎ একটা জানালা থেকে বাতাস এসে মোমবাতি নিভিয়ে দিল। সবাই চিৎকার করে এক জায়গায় জড়ো হলো। এমন সময় একটা শব্দ হলো, ঠক ঠক ঠক। মনে হলো কেউ সিঁড়ি দিয়ে নামছে। শিশুরা ভয় পেয়ে পেছনে ঘুরতেই দেখলো এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার গলা থেকে একটা ফিসফিস আওয়াজ আসছে, তোমরা কেন এখানে এসেছো? রুমি ভয়ে সাহস হারালো না। সে জিজ্ঞাসা করলো, তুমি কে? ছায়ামূর্তি উত্তর দিল, আমি এই বাড়ির রক্ষক। যারা এখানে সাহস নিয়ে আসে তাদের আমি উপহার দিই, কিন্তু যারা ভয় পায় তারা আর ফিরে যেতে পারে না। সবাই ভয় পেয়ে গেল। রুমি বলল, আমরা ভয় পাই না, বলো তুমি আমাদের কিভাবে পরীক্ষা করবে? ছায়ামূর্তি হেসে বলল, তোমাদের শুধু এই কক্ষের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, কিন্তু সাবধান, কেউ পেছনে তাকাবে না। সবাই রুমির হাত ধরে হাঁটা শুরু করলো। হঠাৎ ভয়ের কিছু শব্দ আর ছায়া চারিদিকে দেখা গেল। তবু রুমি সবার মনোবল বাড়িয়ে বলল, পেছনে তাকিও না, আমরা পারবো। অবশেষে তারা কক্ষ পার হয়ে বেরিয়ে এলো। ছায়ামূর্তি আবার তাদের সামনে এসে বলল, তোমরা সাহস দেখিয়েছ, এবার বাড়ি যাও আর কাউকে বলো না এই বাড়ির কথা। তবে মনে রেখো, সাহসে আসল শক্তি। রাত পেরিয়ে সকালে আলো ফুটলে সবাই গ্রামের বড়দের এই গল্প বলল। তারা শুনে হেসে বলল, এটা তোমাদের কল্পনা, ভূত বলে কিছু নেই। কিন্তু রুমি জানতো তারা সত্যি
এক বিশেষ অভিজ্ঞতা পেয়েছে। সাহস আর বন্ধুত্ব কারণে তারা এক ভয়ের রাতকে জয় করেছিল। এরপর থেকে তারা বুঝেছিল ভয় আসলে আমাদের মনের তৈরি হয়, আর সাহস সেটিকে হারিয়ে দিতে পারে। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। এরকম আরো মজাদার ভূতের গল্প দেখতে আমার সঙ্গে থাকুন।